ট্রানজিশনটা তো করতেই হবে। আমার কাছে অত সুন্দর কোনো কলসি ছিল না, এটা কালী পুজোর সময় এক্সট্রা ঘট আনা হয়েছিল আমাদের বাড়িতে, সেই ঘরটাই। তো আমিও সুন্দর করে সেজে আসবো রাধার মতো, তাহলে এই হাড়িটা কেন বাদ যাবে বলো? তার জন্য এই হাড়িটাকেও সুন্দর করে সাজাতে হবে। অনেক খুঁজেও বাড়িতে খড়িমাটি পেলাম না, তার জন্য অল্প করে চুন নিয়ে এসেছি, ঠাম্মার পান খাওয়া চুন। তো এই চুন আর আলতা দিয়ে দেখা যায় ঘরটাকে আমি সাজাতে পারি কিনা। মেকআপ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শাড়ি পরবো। আমাদের শাড়িটা পরার জন্য এই শাড়িটা, এই স্কার্টটা আর এই ওড়নাটা লাগবে। এটা হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ড, আর আমরা এই পর্দাটা দেবো। আমরা জানলা দিয়ে পর্দা খুলে নিয়ে এসেছি, এই পর্দাটা এখানে টানানোর চেষ্টা করবো যাতে পিছনটা এরকম বিচ্ছিরি না দেখায়। গাইস ব্যাকগ্রাউন্ড কমপ্লিট, অনেক কষ্টের পরে পুরো ঘেমে গেছি, আমার মেকআপটা পুরো গলে গেল গাইস এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক করতে গিয়ে। আমাদের শাড়ি পরা কমপ্লিট, আর আমি ভাবতেও পারিনি যে আমি একা এত সুন্দর শাড়ি পরেছি। ওই যে রাধাটা, সেই রাধাটা বেনুনি করেছিল, আমি বুঝতে পারছি না যে আমার এই চুলে কিভাবে আমি বেনুনি করব, মানে কত সুন্দর বেনুনি, আর আমার চুলের অবস্থা দেখো। মাথার এখানে একটা ফুল ছিল। ভালো লাগবে তো? গাইস ফ্যান, এই ফ্যানটা নিয়ে জ্বালায় পড়েছি, কোথায় লাগবো বুঝতেই পারছি না। এই লাইটটা রাখবো ঠিক ফ্যানটার উপরে। তো চলো শুরু করা যাক। কৃষ্ণ